আসসালামু আলাইকুম। হিলোরেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে কথা বলবো সার্বিয়া নিয়ে, সার্বিয়ার অনলাইন নিয়ে কথা বলবো, ইনভিটেশন লেটার নিয়ে কথা বলবো, আর হচ্ছে আপনার সার্বিয়ার পিপিজেড। এই তিনটা বিষয় নিয়ে কথা বলবো। অনেকে অনেক বেশি কনফিউজড যে আসলে সার্বিয়ার অনলাইনটা কি, মানে কিভাবে হয়ে থাকে, অথবা সার্বিয়ার পিপিজেডটা কি, তারপর হচ্ছে সার্বিয়ার ইনভিটেশন লেটার আসলে উঠতে কতদিন লাগে, অথবা পারমিটের যে বিষয়টা, ইনভিটেশন লেটার যেটা, সেটাই হচ্ছে আপনার পারমিট। তো প্রথমে পিপিজেড নিয়ে একটু কথা বলি। অনেক বাইরে কাজ করে এই প্রফেশনে, অনেকে হচ্ছে আপনার পিপিজেডটা আগে নিয়ে আসে, দেন হচ্ছে ইনভিটেশন লেটারের জন্য আবেদন করে। আবার অনেকে ইনভিটেশন লেটার কিন্তু আপনার উঠিয়ে ফেলে আগে, পরবর্তীতে পিপিজেডগুলো নেই। পিপিজেড হচ্ছে একটা কোম্পানির কতগুলো ভ্যাকেন্সি আছে, ওই ভ্যাকেন্সির উপরে সুনির্দিষ্ট ঠিক থানা থেকে ওইগুলো অ্যাপ্রুভাল নিয়ে আসে, যে এতগুলো ভ্যাকেন্সি আছে, এটা ডিক্লারেশন করে। থানা থেকে ওগুলো যখন ডিক্লারেশন করে দেয়, আপনার 10টা ভ্যাকেন্সি, ঠিক 10টায় কিন্তু আবেদন করতে পারে, এবং 10টায় ইনভিটেশন লেটার বের হয়, এবং এই 10টায় অনলাইন হয়। তো আমি দাফে দাফে একটু শেষ করি। কেউ যদি আপনার পিপিজেড যদি উঠিয়ে নিয়ে আসতে পারে, তাহলে ইনভিটেশন লেটারটা কিন্তু চাইলে 7 দিন, 8 দিন, 10 দিন, 15 দিনের মধ্যে কিন্তু কমপ্লিট করতে পারে। পরবর্তীতে আপনি যখন আবার পারমিট আসলে পেমেন্টটা করেন, দেন হচ্ছে অনলাইনটা করে দেয়। একজনের বিজনেস পলিসি অথবা আপনার সার্ভিস টোটালি ডিফারেন্ট। আপনার প্রসেসিংটা কিন্তু একই রকম থাকে। কেউ হয়তো বা পিপিজেডটা আগে উঠে নিয়ে আসে, অথবা কেউ পিপিজেডটা পরে উঠায়। যদি আপনার পিপিজেডটা যদি পরে ওঠে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার সময়টা এদিক দিয়ে হয়তো বা 1 থেকে 1.5 মাস চলে যায়। অনেকে দেখবেন যে হয়তো বা 4 মাস সময় নিচ্ছে, কেউ 5 মাস, কেউ 8 মাস। এটা এই কারণে সময় নিচ্ছে, কারণ হচ্ছে কেউ পিপিজেডটা হচ্ছে আপনার উঠায় পরে, আপনার হয়তো বা ফাইল নিয়ে নিয়েছে আজকে, কিন্তু পিপিজেডটা পেতে পেতে হয়তো 2 মাস লেগেছে, 1 মাস লেগেছে। পরবর্তীতে পিপিজেড ওঠার পর আবার ইনভিটেশন লেটার, মানে পারমিটের জন্য যখন আবেদন করা হয়, সেইটাও কিন্তু একটা সময়ের ব্যাপার, 8 দিন, 10 দিন, 15 দিন। পরবর্তীতে যখন আবার অ্যাপ্লিক্যান্ট এগুলো হাতে পায়, পেমেন্ট যখন আপনি ক্লিয়ার করে, পরবর্তীতে কিন্তু ধাপগুলো হচ্ছে অনলাইনে সাবমিশন করা। অনলাইনে সাবমিশন করতেও কিন্তু একটা সময়ের প্রয়োজন হয়। প্রত্যেকটা ডকুমেন্ট আপনার ওইখানে নোটারি করে, পরবর্তীতে এগুলো হচ্ছে আপনার ট্রান্সলেট করে, ওইখানে যে সাবমিশনের বিষয়টা, সেটাও কিন্তু একটু সময় সাপেক্ষে। যদি কারো 10টা ফাইল হয়ে থাকে, প্রতিদিন হয়তো বা 2টা বা 3টা বা 4টা করতে পারবে, কারণ অনেক লং টাইম আপনার এগুলো অনলাইনে বসে বসে কাজগুলো করতে হয়। তো এই বিষয়গুলো মাথায় রাখবেন, যে আসলে পিপিজেড কি, আর হচ্ছে ইনভিটেশন লেটার, দেন হচ্ছে আপনার অনলাইন। পরবর্তীতে এম্বাসির যে পরবর্তীতে স্টেপগুলো, সেইগুলো হচ্ছে আপনারা নিজেরাই দেখতে পারবেন, যে আসলে আপনাদের স্ট্যাটাসগুলো কোথায় যাচ্ছে। তো সবার জন্য শুভকামনা রইল। সার্ভে নিয়ে যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করবেন, অবশ্যই এখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ইউরোপের মধ্যে প্রত্যেকটা দেশেরই কিন্তু কখনো ভালো সময়, কখনো খারাপ সময়, এটা সবাইকে মেনেই চলতে হবে। আপনারা জানেন আমি দিল্লিতে দীর্ঘ সময় ছিলাম, ওইখানে অ্যাম্বাসিতে আপনার আসলে কি হচ্ছে না হচ্ছে, কতগুলো আসলে ভিসা দিচ্ছে না দিচ্ছে, অনেক কিছুই আপনার স্বচক্ষে দেখেছি। তো আসলে ইউরোপের কাজগুলো আপনার কোথায় কোন জায়গায় আসলে ঠেকে যায়, এটা আসলে কেউ কখনো বলতে পারবে না। তো সবাই এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল রাখেন, আপনার প্রসেসিংটা যদি ভালো হয়ে থাকে, পরবর্তীতে আসলে আপনার যদি রিজিক ওইখানে থাকে, অবশ্যই আপনি ভিসা পাবেন। তো প্রত্যেকের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।